হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি আপনাদের মাঝে শপিফাই সিরিজের আরেকটি ভিডিও নিয়ে। অনেকদিন পর শপিফাই সিরিজের ভিডিও আপলোড করছি এবং অনেকদিন পর আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে চলেছি। এর আগে আমরা এই সিরিজটাতে মোটামুটি 17টার মতো ভিডিও আপলোড করেছি এবং লাস্ট পার্টে আমরা দেখেছিলাম কীভাবে ট্যাক্স ইনক্লুড করতে হয় আমাদের শপিফাই স্টোরে। এবং আজকেও ঠিক গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখতে চলেছে এবং আজকে আমরা দেখব যে কীভাবে আমাদের ওয়েবসাইটে অর্থাৎ শপিফাই স্টোরে পেমেন্ট সেট আপ করতে হয়। এবং এটা কিন্তু বহুল মানে কোশ্চেনেবল একটা পার্ট হতে চলেছে, কারণ আমরা কিন্তু অনেকেই পেমেন্ট সেট আপটা কীভাবে করতে এটা নিয়ে কিন্তু অনেক টেনশন করি। এবং এই বিষয়টা নিয়ে আমি আজকে আসলে কথা বলবো এবং আশা করি ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আসলে পেমেন্টটা সেট আপ করতে এবং আমরা আসলে ক্লায়েন্টের কাজ করার সময় কীভাবে পেমেন্টটা সেট আপ করে থাকি। তো চলেন কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের শপিফাই স্টোরে চলে যাই এবং সেখানে গিয়েই বাকি বিষয়গুলো দেখি। তো প্রিভিয়াস ক্লাসগুলা বা প্রিভিয়াস ভিডিওতে আমরা এই ওয়েবসাইটটাতে অর্থাৎ এই ড্যাশবোর্ডটাতে আমরা প্র্যাকটিস করছিলাম। আজকেও তার ব্যতিক্রম নয়, আজকেও আমরা এখানে আসলে প্র্যাকটিসটা করব এবং আমরা আজকে আসলে দেখব যে কীভাবে পেমেন্টটা সেট আপ করতে হয়। ঠিক আছে, তো আমাদের এই যে স্টোরটা আছে, এই স্টোরটাতে কিছু প্রোডাক্টও আছে এবং এই স্টোরটাতে আমরা যদি একটু যাই, একটু স্ক্রল করে যদি নিচে আসি, যে এখানে আমাদের কয়েকটা প্রোডাক্ট আছে এবং এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা এখান থেকে আসলে কিনতে পারি। ঠিক আছে, আমরা যদি একটু ক্লোথিংয়ে যাই, ক্লোথিংয়ের কিছু প্রোডাক্ট আছে এই জায়গাটাতে, সেই প্রোডাক্টগুলো কিন্তু আমরা এখান থেকে কিনতে পারবো। আমরা যদি একটু ইসে যাই, একদম সরাসরি যদি চলে যাই, আমরা বাইটেতে চলে যাই, তাহলে দেখতে পারবো যে আমাদের চেকআউট পেজে নিয়ে আসতেছে এবং এখানে কিন্তু চেকআউট পেজে আসার পরে বলতেছে দিস স্টোর কান্ট অ্যাকসেপ্ট পেমেন্ট রাইট নাও, রিফ্রেশ দ্য পেজ অর কাম ব্যাক লেটার। অর্থাৎ এখানে পেমেন্ট গেটওয়ে সেট আপ করা নাই, অর্থাৎ আমরা এটাতে পেমেন্ট করতে পারবো না। তো আমি একটা কথা আপনাদেরকে প্রথমেই বলতে চাই, যেহেতু আমরা শপিফাইয়ের পার্টনার প্রোগ্রামে কাজ করতেছি, তো শপিফাইয়ের পার্টনার প্রোগ্রামে লাইভ করা যায় না, পেমেন্ট গেটওয়ে আসলে হয় না। ঠিক আছে, এটা আসলে টেস্ট পারপোসে করা যায়। তো আমি টেস্ট পারপোসে তো করবোই, পাশাপাশি কীভাবে আসলে ক্লায়েন্টের কাজগুলো করতে হয় সেই প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো প্রথমেই চলেন আমাদের খুঁজে বের করতে হবে যে আমাদের এইখান ড্যাশবোর্ডের কোথায় পেমেন্ট অপশনটা আসে, পেমেন্ট সেট আপের অপশন আছে এবং এটা খুবই সহজ। আপনি যদি সেটিংসে যান, সেটিংস থেকে এখানে যদি পেমেন্টসে যান, তাহলে দেখেন এই জায়গাটাতে আপনি সকল পেমেন্ট সেট আপ করতে পারবেন। ঠিক আছে, এখানে বেশ কয়েকটা স্টেপ আছে, বেশ কয়েকটা সিস্টেম আছে, যে সিস্টেমে আপনি এটা অ্যাড করতে পারবেন। তো দেখেন এখানে প্রথমেই বলে দিয়েছে ডেভেলপমেন্ট স্টোরস কান অনলি প্রসেস টেস্ট পেমেন্ট, অর্থাৎ টেস্ট পেমেন্টটা দিয়েই আমরা আসলে পেমেন্ট করে দেখতে পারবো, বাট অন্য ক্ষেত্রে আমরা পারবো না, কারণ এটা আমরা ডেভেলপমেন্ট স্টোরসে আছে এই জন্য। তো টেস্ট প্রোভাইডার দিয়ে আপনি করতে পারেন, এটা আমরা দেখবো, সমস্যা নেই। তো এইখানে দেখেন বেশ কয়েকটা আছে, প্রোভাইডার আছে, মানে বেশ কয়েকটা মেথড আছে। একটা আছে পেমেন্ট প্রোভাইডার্স, একটা আছে সাপোর্টেড পেমেন্ট, একটা আছে পেমেন্ট ক্যাপচার্ড অন মেথড, একটা আছে ম্যানুয়াল পেমেন্ট। ঠিক আছে, এই জিনিসগুলোর মাধ্যমেই আপনি আসলে কী করবেন, পেমেন্টটা সেট আপ করবেন। এখন কথা হচ্ছে যে আপনি কোন ধরনের পেমেন্ট সেট আপ করতে যাচ্ছেন, এটা হচ্ছে একটা বিষয়। তো কোন ধরনের পেমেন্ট সেট আপ করতে যাচ্ছি এটা যদি আপনাকে বলতে যাই আমি, তাহলে একটা স্টেপ বাই স্টেপ আমাদেরকে আগাইতে হবে। তো প্রথমে দেখেন এখানে আছে পেমেন্ট প্রোভাইডার্স, এখানে কি বলছে আমরা যদি একটু পড়ি, প্রোভাইডার দ্যাটস এনাবেল ইউ টু অ্যাকসেপ্ট পেমেন্টস মেথডস অ্যাজ এ রেট সেট বাই থার্ড পার্টি। অর্থাৎ আপনি এই জায়গাটাতে এসে থার্ড পার্টি প্রোভাইডার সেট করতে পারবেন। এখন কথা হচ্ছে থার্ড পার্টি প্রোভাইডারটা কি, আজকের আলোচনাটা একটু মনোযোগ দিয়ে যদি আপনারা শোনেন, তাহলে আপনাদের কিন্তু আসলে শপিফাই স্টোরে কীভাবে পেমেন্ট সেট আপ করতে এটা নিয়ে কোনো টেনশন থাকবে না। ঠিক আছে, এখন এই যে থার্ড পার্টি যে প্রোভাইডারের কথা বলতেছি, এটা যদি আমরা বাংলাদেশ পার্সপেক্টিভে চিন্তা করি, তাহলে আপনি দেখতে পারবেন যে বাংলাদেশে অনেক থার্ড পার্টি প্রোভাইডার্স আছে। যেমন যদি আপনি বলেন এসএসএল কমার্স, সূর্য পে, আমার পে, ইজি পে, এগুলো কিন্তু সব থার্ড পার্টি প্রোভাইডার্স। এখন থার্ড পার্টি প্রোভাইডার্সের কাজ কী সেটা যদি আপনি আগে জানেন, তাহলে আপনার জন্য অনেক সহজ হবে। থার্ড পার্টি প্রোভাইডারের কাজ হচ্ছে বাংলাদেশে যত পেমেন্ট গেটওয়ে আছে বা যে পেমেন্ট গেটওয়েগুলো তাদের কাছে স্বীকৃত, সেই পেমেন্ট গেটওয়েগুলো তারা সব এক জায়গায় করে নিজেদের কাছে রাখছে এবং তারা যেটা করতেছে, আপনার হয়ে পেমেন্ট কালেকশন করতেছে, করে আপনার কাছে সেটা ট্রান্সফার করে দিচ্ছে। অর্থাৎ আপনার এই যে বাড়তি হ্যাজেল, আপনার ওয়েবসাইটে আপনি বিকাশ সেট করবেন, আপনার ওয়েবসাইটে আপনি নগদ সেট করবেন, রকেট সেট করবেন, বা অন্যান্য যে পেমেন্ট মেথডগুলো আছে, একটা একটা করে আপনার আর কিন্তু সেট করা লাগতেছে না। আপনার যেটা করতেছেন যে আপনি থার্ড পার্টি একটা প্রোভাইডারকে আপনার ওয়েবসাইটে আনতেছেন, এনে আপনি আপনার ওয়েবসাইটে লিঙ্ক আপ করাই দিচ্ছেন এবং ওই থার্ড পার্টি ওয়েবসাইট যেটা করতেছে সেটা হচ্ছে কি, সে সব ধরনের মেথডগুলো তার কাছে রাখছে। এখন আমি যদি অ্যাজ এ ইউজার হিসেবে এখান থেকে একটা প্রোডাক্ট কিনি, আমি তো বিকাশ দিয়েও পেমেন্ট করতে পারি, আমি অনেক সময় রকেট দিয়ে পেমেন্ট করতে পারি, আমি যা দিয়ে পেমেন্ট করি না কেন সেই পেমেন্টটা ওই থার্ড পার্টি প্রোভাইডারটা নিচ্ছে এবং সেই পেমেন্টটা সে আপনার কাছে পৌঁছায় দিচ্ছে। এর জন্য আপনাকে আলাদাভাবে অনেকগুলো পেমেন্ট গেটওয়ে অ্যাড করা লাগতেছে না। এটা মূলত করে একটা থার্ড পার্টি প্রোভাইডার এবং এর জন্য তারা একটা কমিশন নেয়। এর জন্য আপনার কাছ থেকে তারা একটা
ফি নেয়। এবং আমি যদি একটু প্র্যাকটিক্যালি আপনাকে দেখাতে চাই, আপনি যদি এখানে লেখেন বাংলাদেশি থার্ড পার্টি প্রোভাইডার লিখে যদি আপনি একটু সার্চ করেন, তাহলে এখানে অনেকগুলো বাংলাদেশি থার্ড পার্টি হচ্ছে পেমেন্ট গেটওয়ে আছে। থার্ড পার্টি বাংলাদেশ পেমেন্ট গেটওয়েতে যদি আমরা যাই তাহলে এখানে দেখতে পারবো যে অনেকগুলো আছে। যেমন এখানে যদি আমরা যাই এসএসএল কমার্স, খুব নাম করা একটা ব্যাপার, নাম করা একটা থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে, বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে যেটা বলে। আমি জাস্ট বাংলাদেশি পেমেন্ট গেটওয়ের যে পার্সপেক্টিভ সেখান থেকে বলতেছি। এটা কিন্তু ইন্টারন্যাশনাল পর্যায়ে অনেক এরকম থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে আছে, ঠিক আছে? এটা কিন্তু বুঝতে হবে। আমি জাস্ট বোঝানোর জন্য বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে নিয়ে কথা বলছি, ঠিক আছে? এখন দেখেন এই যে এসএসএল কমার্স, এটা সেট আপ ফি কত আছে? 15,000 টাকা। এবং সে আসলে ভিসা অ্যান্ড মাস্টার কার্ড ট্রানজ্যাকশনে সে 5% কমিশন নেয়, ইন্টারনেট অ্যান্ড মোবাইল ব্যাঙ্কিংয়ে সে 2% থেকে 4% কমিশন নেয়। রিকোয়ারমেন্টস, এটা যদি আপনি আপনার ক্লায়েন্ট যদি আপনার ওয়েবসাইটে সেট, মানে তার ওয়েবসাইটে সেট করতে চায়, তাহলে তার ভ্যাট সার্টিফিকেট থাকতে হবে, সার্টিফিকেট অফ টিআরআই, এগুলো থাকতে হবে। সাপোর্টেড কারেন্সি, কী কী কারেন্সিতে সে আসলে পেমেন্টটা নিতে পারে, বিডিটি, ইউরো, জিবিপি, এইউডি, ইউএসডি, সিএডি। হ্যাঁ, পেমেন্ট অপশনের ভিতর কী কী আছে দেখেন, ভিসা, মাস্টার কার্ড, তারপরে হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক, নেট ব্যাঙ্কিং, ডিবিবিএল, নেক্সাস কার্ডস, ইসলামিক ব্যাংক, নেট ব্যাঙ্কিং, এশিয়া, এরকম অনেক গুলা পেমেন্ট গেটওয়ে সে অ্যাড করে রাখছে। এটাকে মূলত বলতেছি আমরা থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে। ঠিক এরকমভাবে একইভাবে যদি নিচে যান তাহলে দেখেন এইখানে এই যে পোর্ট ওয়ালেট আছে, তারপরে হচ্ছে আপনার যদি আরেকটু নিচে যান এখানে এই যে সূর্য পে আছে, আমার পে আছে, ইজি পে আছে, এরকম অনেকগুলা থার্ড পার্টি কিন্তু আছে। আর এইগুলাকে আসলে মূলত থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে বলে। এবং সেই কথাটাই কিন্তু আসলে অ্যাকচুয়ালি এই জায়গাটাতে বলছে যে এই যে পেমেন্ট প্রোভাইডার্স থার্ড পার্টি, অর্থাৎ যদি আপনার ক্লায়েন্ট, এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট যদি আপনার কাছে চায় যে সে কোনো থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে অ্যাড করবে, তো সেক্ষেত্রে আপনি এখানে চুজ প্রোভাইডারে ক্লিক করবেন। তো চুজ প্রোভাইডারে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে উনি আসলে যেটা চাচ্ছে, এটা হচ্ছে টেস্ট পারপোজটা আমরা পরে কথা বলবো। দেখেন এখানে অনেকগুলো আছে যেগুলো ইন্টারন্যাশনালভাবে স্বীকৃত, ঠিক আছে? দুর্ভাগ্যবশত এখানে বাংলাদেশি কোনো পেমেন্ট গেটওয়ে পাবেন না, ঠিক আছে? এটা আসলে ইন্টারন্যাশনাল যে থার্ড পার্টি যে পেমেন্ট গেটওয়েগুলো আছে সেইগুলো আছে। এখন আপনার ক্লায়েন্ট যেটা চাইবে আপনি এখান থেকে সেটা অ্যাড করে দিবেন। এখন কথা হচ্ছে কি যে এই যে অ্যাড করতে গেলে যে এই প্রসেসটা আপনি তাকে বলে দিবেন, কিন্তু সকল ইনফরমেশান তাকে দিতে হবে, ঠিক আছে? এই ইনফরমেশানগুলো কিন্তু আপনার দায়িত্ব না, এই ইনফরমেশানগুলো আপনার ক্লায়েন্টের দায়িত্ব। আমরা একটা জিনিস খুব টেনশন করি, যেটা আমি ক্লিয়ার করে দিতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে কি, একটা পেমেন্ট গেটওয়ে সেট আপ করার ক্ষেত্রে কোনো তথ্যই আপনার কালেক্ট করার কোনো কারণ নাই, এগুলো সব আপনার ক্লায়েন্ট করবে। এখন আপনার ক্লায়েন্ট যদি পেন ইওর চেকআউট নেটিভ কার্ডস অ্যাড করতে চাই, কথার কথা, তাহলে এই পেন ইওর নেটিভ চেকআউট নেটিভ কার্ডসের জন্য যে ইনফরমেশানগুলো লাগবে, তার সেখানে অ্যাকাউন্ট লাগবে, বা যে ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়াগুলো ফিল আপ সে করবে, এবং করার পরে যে তথ্যটা দরকার, সেই তথ্যটা যেটা আপনার দরকার সেটা সে আপনাকে দিবেন, সেটা আপনি এখানে ইনক্লুড করলেই পেমেন্ট গেটওয়েটা সেট আপ হবে। এটাই হচ্ছে মেইন ব্যাপার, ঠিক আছে? তো এখন ধরেন আপনি নেবেন হচ্ছে পেন ইওর চেকআউট নেটিভ কার্ডস, আপনি এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করলে দেখেন এইখানে সে বলতেছে পেন ইওর চেকআউট নেটিভ কার্ডস অ্যাড করতে গেলে আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। তো আপনি একটা অ্যাপস ইনস্টল করেন। এই যে অ্যাপসটা আমি এখানে ইনস্টল করলাম। ইনস্টল করার পর আমাকে যেটা করলো যে এই জায়গাটাতে নিয়ে আসতে হবে, নিয়ে আসার পরে এই জায়গায় দেখেন সকল যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে, এবং এইগুলো কে করবে, এটা আমি ইনস্টল করার পর আমাকে দেখবেন যে পেন ইওরের হচ্ছে ওয়েবসাইটে নিয়ে যাবে, এবং সেখানে গিয়েই কিন্তু আমাদেরকে অথরাইজটা করতে হবে, ঠিক আছে? আমরা যদি একটু যাই, এই যে এখানে চলে আসছে দেখেন, এবং এইখান থেকে যদি আপনি এবার ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করেন, মানে আপনি এবার সেট আপটা করবেন। এখন এইখানে আসার পর আপনার ক্লায়েন্টের যদি যে পেনওয়ারের যে অ্যাকাউন্টটা, অর্থাৎ নেটিভ কার্ডসের যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা কিন্তু আপনার এখানে সাইন আপ করতে হবে, এবং সাইন আপ করার পর আপনাকে এটা অথরাইজড করে দিতে হবে, এবং এই জিনিসগুলো কিন্তু ক্লায়েন্ট হচ্ছে আপনাকে প্রোভাইড করবে, বা আপনার স্ক্রিন শেয়ার করে ক্লায়েন্টের কাছে গিয়ে আপনার ক্লায়েন্টকে বলতে হবে যে তুমি এটা করো, তাহলেই কিন্তু এটা কিন্তু হয়ে যাবে, মানে এটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। এবং এই জিনিসগুলো যখনই আপনার এখানে দেওয়া হয়ে যাবে তখন এখানে অ্যাক্টিভেট কথাটা হচ্ছে স্পষ্ট হবে, এবং আপনি অ্যাক্টিভেট করে দিলে তখন কিন্তু এই থার্ড পার্টিটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এই নিয়মেই আসলে মূলত আপনাকে কিন্তু অ্যাড করতে হবে। এবং শুধু যে এটা না, এর ছাড়া বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। যেমন এটা খুবই ভালো একটা জিনিস, এই জিনিসটাও কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন। এবং দেখেন এখানে এটা অ্যাড করতে গেলে আপনাকে কি করতে হবে, ইউজার নেম, পাসওয়ার্ড এবং মার্চেন্ট অ্যাকাউন্ট, এই জিনিসগুলো আপনাকে দিতে হবে। এই জিনিসগুলো দেওয়ার পরে যদি আপনি এটা অ্যাক্টিভেট করে দেন, এটা যদি অ্যাক্টিভেট করে দেন তাহলে কিন্তু এই থার্ড পার্টিটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। হ্যাঁ, তো ধরেন এই জিনিসগুলো আপনি কোথায় পাবেন, এই যে অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো কিন্তু ক্লায়েন্ট আপনাকে দিবে, তার ইউজার নেম, তার পাসওয়ার্ড, তারপরে তার মার্চেন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ অ্যাকাউন্টে প্রবেশ করলে একটা মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে, এটা হচ্ছে ইউনিক একটা মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে, যেটা আপনাকে দিবে, এবং সেটা এখানে দিলে যেটা হবে
যে এটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে, এবং অ্যাক্টিভেট করার জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। এরপরে আপনি কি চাচ্ছেন, এই যে পেমেন্ট থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে কী কী প্রোভাইড করে দেখেন, ভিসা, মাস্টার কার্ড, তারপরে হচ্ছে আমেরিকান এক্সপ্রেস, জেসিবি, ডিসকভার, এগুলো হচ্ছে সে অ্যাকসেপ্ট করে, এই মাধ্যমগুলোতে সে পেমেন্ট অ্যাকসেপ্ট করে। এখন আপনার ক্লায়েন্ট যদি বলে যে না আমার আমেরিকান এক্সপ্রেস লাগবে না, তাহলে আপনি এটা অফ করে দিবেন, অফ করে দিয়ে জাস্ট এখান থেকে অ্যাক্টিভেট করে দিবেন। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এবং এই যে টোটাল প্রসেস, এই প্রসেসে আপনার থেকে আপনার ক্লায়েন্টের কাজ বেশি, আপনার থেকে আপনার ক্লায়েন্টের কাজ বেশি। তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে থার্ড পার্টির যে ব্যাপারটা আছে, এটা কিন্তু এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম। সো আশা করি এটা বুঝতে পারছেন। বাট এরপরে যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাবেন কমেন্ট বক্সে। হ্যাঁ, তা এটা গেল পেমেন্ট প্রোভাইডার, যেটা থার্ড পার্টি আর কি। এরপরে আছে একটা সাপোর্টেড পেমেন্ট মেথডস। এই সাপোর্টেড পেমেন্ট মেথডস বলতে যেটা বোঝাচ্ছে, শপিফাই যে পেমেন্ট মেথডগুলো সাপোর্ট করে। এখানে শপিফাই কিন্তু বাংলাদেশি কোনো পেমেন্ট মেথড সাপোর্ট করে না। সুতরাং শপিফাই যেটা সাপোর্ট করে সেটা হচ্ছে এই জায়গাটাতে যদি আপনি আসেন, এই জায়গায় এসে আপনি সার্চ করতে পারেন। সার্চ করলে আপনি যে প্রোভাইডারগুলো আছে সেই প্রোভাইডারগুলোর নাম দেখতে পারবেন। এই যে অ্যাডভান্স ক্রেডিট কার্ড, টু চেক আউট, অটো পে লেটার, এবং এখানেও এসে কিন্তু আপনি লিখে কিন্তু সার্চ করতে পারেন। ঠিক আছে, এই যে মাস্টার কার্ড, ডিসকভার, আমেরিকান এক্সপ্রেস, আপনি যে মাধ্যমে আপনার ক্লায়েন্ট আসলে পেমেন্টটা নিতে চাইবে, আপনি এখান থেকে সেই মাধ্যমটা আপনাকে খুঁজে সার্চ করতে হবে, যদি সেটা এখানে অ্যাভেলেবেল থাকে। অর্থাৎ অ্যাভেলেবেল থাকার কথা কেন বলছি, কারণ যেগুলো আসলে শপিফাই সাপোর্ট করে ওরা সেগুলো এখানে দিয়ে রাখছে। তো ধরেন আমরা যেটা করতে যাচ্ছি, যে আমরা এখান থেকে যে কোনো একটা ধরি, ধরেন এটা দিলাম অটোম পে লেটার, এটা আপনার ক্লায়েন্ট চায়, ঠিক আছে, অ্যাড করতে। তাহলে কি করতে হবে, এটা দিলেন এবং এখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে দেখেন আপনার এখানে নিয়ে আসলো, এবং এখানে আসার পরে আপনাকে সেটা ইনস্টল করতে বলতেছে, অর্থাৎ একটা অ্যাপস ইনস্টল করতে বলছে। তো আমরা একটা অ্যাপ ইনস্টল করে নিই, একটু সময় লাগবে হয়তো অ্যাপসটা ইনস্টল হইতে। এই যে আসলো, এবং এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে। দেখি কি হয়। তো ইনস্টল হওয়ার পরে অবশ্যই অ্যাক্সেস চাইবে আমাদের কাছে। এই যে দেখেন আমাদের কাছে কিন্তু অ্যাক্সেস চাইতেছে, ঠিক আছে। আমরা যদি একটু দেখি, এই যে এটা কিন্তু শপিফাই ডোমেনটা দিতে হবে, অটোম অ্যাক্সেস কি, অটোম পাসওয়ার্ড। এখন আপনারাই বলেন এই দুইটা জিনিস কে দিবে আপনাকে? এই দুইটা জিনিস আপনাকে দিবে আপনার ক্লায়েন্ট, এবং সেই দুইটা জিনিস আপনাকে যদি সে দিতে না চায় তাহলে তার সাথে জুমে যাইতে হবে। হ্যাঁ, জুমে যাওয়ার পরে তাকে বলতে হবে যে তুমি এই দুইটা জিনিস এখানে প্লেস করো অ্যান্ড অ্যাক্টিভেট করো। এই কাজটা যখনই হয়ে যাবে ঠিক তখনই কিন্তু আপনার ওয়েবসাইটে কিন্তু এই পেমেন্ট গেটওয়েটা অ্যাড হয়ে যাবে, অর্থাৎ ক্লায়েন্টের ওয়েবসাইটে কিন্তু এই পেমেন্ট গেটওয়েটা অ্যাড হয়ে যাবে। তো এটা গেল আরেকটা পেমেন্ট গেটওয়ের সিস্টেম আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার যেগুলো শপিফাই হচ্ছে সাপোর্ট করে সেই পেমেন্ট গেটওয়েগুলো আসলে এই জায়গাটাতে আসে। এরপরে আমরা যদি একটু নিচে যাই, এটা এই মুহূর্তে দরকার হচ্ছে না, আমরা যদি একটু নিচে যাই, এটা হচ্ছে ম্যানুয়াল পেমেন্টস মেথড। তো ম্যানুয়াল পেমেন্টস মেথডের আসলে কাজটা কি? ম্যানুয়াল পেমেন্টস মেথড হচ্ছে ম্যানুয়ালি পেমেন্টটা অ্যাড করবেন। সেক্ষেত্রে কী কী থাকে, ক্যাশ অন ডেলিভারির একটা ব্যাপার থাকে, অর্থাৎ অনেক ক্লায়েন্ট চায় যে আমার ওয়েবসাইটে আমি ক্যাশ অন ডেলিভারি অ্যাড করব। তো সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করলে যে এখানে দেখতে পারবেন যে ক্যাশ অন ডেলিভারি, যেটাকে আমরা কড বলি, সিওডি বলি। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে ক্যাশ অন ডেলিভারি অ্যাড করতে পারেন, মানি অর্ডারের ব্যাপার আছে, ব্যাঙ্ক ডিপোজিট আছে, এই জিনিসগুলো কিন্তু এখানে আলাদাভাবে আছে। অর্থাৎ আপনি যদি আপনার ওয়েবসাইটে ক্যাশ অন ডেলিভারি অ্যাড করতে চান তাহলে কিন্তু এখানে এসে আপনি ক্যাশ অন ডেলিভারিটা অ্যাড করবেন। তো এই হচ্ছে মোটামুটি প্রসেস। এই প্রসেসে কিন্তু আপনাকে যেটা করতে হবে, পেমেন্ট গেটওয়েগুলো অ্যাড করতে হবে। এখন কথা হচ্ছে আমাদের চেক আউটে তো কোনো পেমেন্ট গেটওয়ে নাই। তো চলেন আমরা টেস্ট পেমেন্ট গেটওয়ে দিয়ে দেখি আমরা কীভাবে আমাদের পেমেন্ট গেটওয়েটা সেট করতে পারি। হ্যাঁ, টেস্ট পেমেন্ট গেটওয়ে দিয়ে। তো এগুলো আমরা কেটে দেই, এটাও আমরা কেটে দেই, এবং এই জায়গায় আসার পর এটা আমাদের দরকার নেই। আমরা এইখানে চলে যাই এবং এইখান থেকে একদম সরাসরি চলে যাব আমরা হচ্ছে সেটিংস থেকে পেমেন্টসে। এই যে পেমেন্টসে চলে আসছি। পেমেন্টসে আসার পরে ধরেন আমরা এই জায়গাতেই করি, থার্ড পার্টি দিয়েই করি। এখানে আসার পরে এই যে দেখেন ফর টেস্টিং, হ্যাঁ, বোগাস গেটওয়ে, বলে না, কথায় কথায় বলে না তুমি আমাকে বোগাস দিচ্ছ, মানে এটা হচ্ছে বোগাস গেটওয়ে। ঠিক আছে, আমি নামটা যতদিন ফার্স্ট শুনছিলাম খুব হাসি পাই আমার, যে বোগাস গেটওয়ে। তো যাই হোক, এটা বোগাস দিচ্ছে এটা একটা বোগাস দিলাম। বোগাস দেওয়ার পরে অবশ্যই আপনাকে এটা অ্যাক্টিভেট রাখতে হবে। এটা অ্যাক্টিভেট রাখতে হবে, এটা অফ রাখা যাবে না, এটা অ্যাক্টিভেট রাখতে হবে। রাখার পরে এটাকে অ্যাক্টিভেট করে দিতে হবে। তাহলে আপনার ওয়েবসাইটে কিন্তু এখন একটা পেমেন্ট গেটওয়ে সেট হয়ে গেছে। এই যে দেখেন এই পপ আপটা কিন্তু এখন চলে যাবে, নোটিশটা। এই যে এখানে যদি আমরা ক্লিক করি দেখেন এটা কিন্তু চলে গেছে, এটা কিন্তু এখন আর নাই। অর্থাৎ আপনি কিন্তু এখন এই যে নিচে এসে পেমেন্ট করতে পারতেছেন, বোগাস পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনি কিন্তু পেমেন্ট করতে পারতেছেন। তো এই ছিল মোটামুটি একটা ব্যাপার। এই ঠিক যেভাবে আমরা বোগাস পেমেন্ট গেটওয়ে সেট আপ করলাম, ঠিক একইভাবে অন্য যে কোনো পেমেন্ট গেটওয়েতে আপনি যাবেন, সেটা সিলেক্ট করবেন এবং সেখানে যে তথ্যগুলো চাচ্ছে সেই তথ্যগুলো ক্লায়েন্টের কাছ থেকে দিবেন, ব্যাস, ওকে। একদম সহজ, ওয়ার্ডপ্রেসের থেকেও সহজ, ওয়ার্ডপ্রেসের থেকেও শপিফাইয়ে পেমেন্ট গেটওয়ে সেট আপ করা অনেক সহজ। তো আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারছেন। এবং এরপরেও যদি এই পেমেন্ট গেটওয়ে নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, বা যদি আরেকটা ভিডিওর কোনো দরকার হয়, যেটা আপনাদের মনে হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে ভিডিও করেন, তাহলে অবশ্যই জানাবেন। আর আমি চেষ্টা করবো এখন থেকে অন্তত সপ্তাহে 2 থেকে 3টা ভিডিও দেওয়ার জন্য। তো ওকে, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ।